আমি একটা কথা মনে করি, যার যেই জিনিসটা নাই সেই জিনিসটার প্রতি তার আকর্ষণ সবচাইতে বেশি থাকে, সেই জিনিসটার প্রতি তার মায়া মমতা ভালোবাসা বেশি কাজ করে। জীবনে উত্থান পতন থাকবেই, কিছু মানুষ জীবন থেকে চলে যাবে, কিছু মানুষ আবার নতুন করে যোগ করবে, কিন্তু যারা চলে যাবে তাদের জন্য যে হাহাকার মনের ভিতরে হয় সেটাকে আটকে রাখাটা আসলে খুবই কষ্টকর। খুব ছোটবেলা বাবাকে হারিয়েছি, বোনকে হারালাম, কিছুদিন আগে ভাইকে হারালাম। আসলে হারাতে হারাতে মনে হচ্ছে যেন সর্বশান্ত হয়ে যাচ্ছি। তারপরেও কিছু করার নেই, সৃষ্টিকর্তা সব কিছু এভাবেই নিয়ম করে দিয়েছে, সেটাই আমাদেরকে মেনে চলতে হবে। তো যাই হোক, সব কিছুর পরেও জীবন তো আর থেমে থাকবে না, জীবন তার নিজস্ব গতিতেই চলতে থাকবে। আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়ারা, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালোই আছি। এই তো সকাল সকাল রোজার ভিতরে চিন্তা করছিলাম যে অনেক বেলা পর্যন্ত একটু ঘুমাবো, যেহেতু নামাজের পর তেমন কোনো একটা কাজ থাকে না। আর আমার জামাই দেখেন সকাল সকাল কতগুলো মাছ নিয়ে আসছে, আর বড় মাছগুলো নিয়ে আসছে মারিয়াম দেখবে বলে, কারণ মারিয়ামটা বড় আস্ত মাছ দেখলে ওর খুব ভালো লাগে, ও খুব খুশি হয়। কিন্তু এই মাছগুলো আমার কাটতে কাটতে যে অবস্থা টাইট হয়ে যায় সেটাও কিন্তু আমার জামাই বুঝে না যে তা কিন্তু না। হ্যাঁ, কারণ হচ্ছে জামাই তো আর মাছ কাটতে পারে না, কাটতে হবে আমাকে। তো যাই হোক, এই মাছ তো কাটতে বসছি, কখন কাটা শেষ হবে সেটাও আমি জানি না। আমি আবার কি করেছি, আমার ছেলেকে মেয়েকে সবাইকে ডেকে এনে বসিয়ে দিয়েছি যে তোমরা মাছের আঁশ ছাড়াও, আমি কাটি। কারণ একজনে কাটতে গেলে অনেকটা সময় চলে যাবে। আর আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আমার বাচ্চারা সব সময় আমাকে সাপোর্ট করে। আজকে তো আমার জামাই অনেকগুলো ডিমওয়ালা পুঁটি মাছ নিয়ে আসছে, আমি দেখে কিন্তু অনেক খুশি হয়ে গেছি। জানি কাটতে একটু কষ্ট হবে, আর বরাবর যারা আমার ভিডিও দেখেন তারা সবাই জানেন পুঁটি মাছ আমার কত বেশি পছন্দ, সেজন্যই মনে হয় দীপ্তর আব্বু নিয়ে আসছে। তো যাই হোক, হয়তো একটু কষ্ট হবে রোজা থেকে এই কাটাকুটি করতে, কিন্তু আসলেই খুব ভালো লাগতেছে পুঁটি মাছগুলো দেখে। আর এটাকে কি মাছ যেন বলে, আমি যে মাছটা কাটতেছি সেটার নাম আমার এখনও মনে নাই, কিন্তু এই মাছটা নদীর, খুব ভালো লাগে খেতে। বাচ্চারা তেমন একটা খায় না, কারণ এই মাছগুলোর কাটা হয় একটু বেশি, সেজন্য বাচ্চারা তেমন একটা পছন্দ করে না খাওয়ার জন্য। সেই জন্যই তো বাচ্চাদের জন্য বড় মাছও নিয়ে আসছে সাথে করে, পুঁটি মাছ। আর এই হচ্ছে এটাকে কি টাটকুনি মাছ না কি মাছ যেন বলে, মিঠা পানির মাছ। এগুলো মাছগুলো খেতে আসলেই অসাধারণ লাগে। আমি নিজেও জানি না যে কয়েক ঘন্টা লাগবে এই মাছ কাটতে, কারণ ছোট মাছ খেতে মজা লাগলেও কাটতে কিন্তু অনেকটা সময় চলে যায়, সেটা আমরা সবাই জানি। একটা কথা আছে না, যেমন মজা তেমন সাজা। মজা করে খাবা তাহলে কাটতে পারবা না কেন, ঠিক না? তো মজা করে যেহেতু খাবো, একটু সাজা করে কাটি। একটু কষ্ট হলেও মাছগুলো কেটে রাখবো, কারণ এমনিতে যদি আস্ত ফ্রিজে রেখে দিই তাহলে দেখা যাবে যে পরবর্তীতে মাছগুলো কাটতে আমার অনেক কষ্ট হচ্ছে, আঁশগুলো ছাড়ানো যাবে না। তো আজকে যত কষ্টই হোক সবগুলো মাছ কিন্তু আমি কেটে ফেলবো। এদিকে কিন্তু আমার পুঁটি মাছও কাটা হয়ে গেছে, টাটকুনি মাছও কাটা হয়ে গেছে। এখন বড় মাছগুলো কাটার পালা। বড় মাছ কাটতে তেমন একটা সময় লাগে না, কিন্তু ছোট মাছগুলো কাটতে অনেক বেশি সময় লাগে। তো যাই হোক, পাঙ্গাস মাছটা কিন্তু আমি অলরেডি তারের ছোবা দিয়ে একদম ভালো মতো ঘষা মাজা করে ফেলছি, না হলে কিন্তু উপরে একটা আবরণ থাকে যেটার সাথে খেতে কেমন একটা গন্ধ আসে। যতই আমি লেবু চিপড়া ধুই কিংবা লবণ দিয়ে ধুই, তারপর একটা গন্ধ থেকেই যায়। যখন এরকম তারের ছোবা দিয়ে ঘষে মেজে একদম পরিষ্কার করে ফেলি তখন কাটতেও সুবিধা হয়, আর মাছ থেকে তেমন একটা গন্ধও আসে না। তো আমার বাসায় কিন্তু মোটামুটি সবাই পাঙ্গাস মাছটা অনেক বেশি পছন্দ করে, কারণ এটা হচ্ছে তৈলাক্ত জাতীয় মাছ। এটা যেটা দিয়ে রান্না করি খুব মজার হয়, আর বিশেষ করে আমার বাসায় ছোট বড় সবাই পছন্দ করে, কারণ হচ্ছে কাটা কম। ঠিক আছে, পাঙ্গাস মাছের কিন্তু কাঁটাটা অনেক বেশি কম থাকে, বিশেষ করে বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করে। তো যাই হোক, মোটামুটি আমার সব মাছই কাটা হয়ে গেছে, এখন শুধু এই পাঙ্গাস মাছটাই বাকি আছে। দেখলাম পাঙ্গাস মাছের ভিতরে ছোট্ট একটা ডিম হয়েছে। আমার মারিয়াম কিন্তু মাছের ডিম আবার অনেক বেশি পছন্দ করে। রুই মাছটাতেও অল্প একটু ডিম হয়েছিল, আর পাঙ্গাস মাছটাতেও অল্প একটু ডিম হয়েছে। তো আমি আবার মারিয়ামকে বললাম, মারিয়াম তোমার তো ভাগ্য খুলে গেছে, দুইটা মাছের ভিতরেই অল্প অল্প করে ডিম হয়েছে। ও তো শুনে মহা খুশি, আজকে তো ডিম দিয়েই ভাত খাবে।